শুরু হচ্ছে এশিয়া কাপের সুপার 4, যেখানে প্রথম ম্যাচেই মুখোমুখি বাংলাদেশ শ্রীলঙ্কা। ম্যাচের আগে টাইগারদের পেস বোলিং কোচ শন টেট বললেন, অতীত ভুলে লঙ্কান বধে প্রস্তুত তারা। একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিলেন টেট। চেনা প্রতিপক্ষের সামনে আত্মবিশ্বাসী চারিতা শ্রীলঙ্কার দলও। দুবাইয়ে ম্যাচ শুরু আজ বাংলাদেশ সময় রাত 8:30টায়। যে লঙ্কানদের কাঁধে চড়ে সুপার 4-এ বাংলাদেশ, এবার তাদেরই বিপক্ষে লড়তে হবে 22 গজে। তবে এবারের দায়িত্বটা নিজেদের কাঁধেই। টিম বাস থেকে নেমে অনুশীলনে যাওয়ার পথে সেই ভাবনাটা নিশ্চয়ই আছে টাইগার শিবিরে। ম্যাচের আগে দলের পেস বোলিং কোচ শন টেইটকে প্রশ্ন করা হয়েছিল আফগান লঙ্কান লড়াই নিয়ে। আবুধাবিতে ভাগ্য নির্ধারণের ম্যাচ চলাকালীন কি চলছিল লিটন তাসকিনদের মনে। হোটেলে বসে আমরা সবাই শ্রীলঙ্কা আফগানিস্তানের খেলা দেখেছি। ম্যাচটা জমেছিল বেশ। সত্যি কথা বলতে কিছুটা স্নায়ুচাপ আমাদেরও ছিল, তবে দিন শেষে ভাগ্য সহায় হয়েছে। বাকি কাজটা এখন আমাদেরই করতে হবে। গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কার কাছে 6 উইকেটে হেরেছিল বাংলাদেশ। হাতে 5 উইকেট নিয়েও 140-এর গন্ডি পেরোতে পারেনি টাইগাররা, যা 32 বল হাতে রেখেই টপকে যায় সিংহের দল। তবে আবুধাবির অতীত ভুলে এবার দুবাইয়ের বর্তমানে চোখ লাল সবুজের। শ্রীলঙ্কা আমাদের চেনা প্রতিপক্ষ, প্রতিদ্বন্দ্বিতা ভালোই হবে। লঙ্কানদের সাথে শেষ ম্যাচটা ভুলে গিয়ে জেতার জন্যই খেলবো। একাদশে কোনো পরিবর্তন আসবে কিনা জানি না, তবে সম্ভাবনা আছে। সুপার 4-এ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে অনুশীলনের তেমন সময় নেই লঙ্কানদের হাতে। আফগান ম্যাচের জয়টাই তাদের জন্য কাজ করবে বাড়তি টনিক হিসেবে। আর বাংলাদেশ, সে তো অতি চেনা প্রতিপক্ষ। বাংলাদেশের সঙ্গে আমরা প্রায়ই খেলি। গত 2-3 মাসেও প্রায় 4-5টা ম্যাচ খেলেছি। সুতরাং আমরা ওদের শক্তি ও দুর্বলতা দুটোই ভালোভাবে জানি। ছেলেরা বাংলাদেশের সাথে ভালো করবে। বাঘ সিংহের এবারের লড়াইটা দুবাইয়ে। আগের ম্যাচ জিতে এই ফরম্যাটের 21 দেখায় 13-8-এ এগিয়ে লঙ্কানরা। অতীত পরিসংখ্যান যাই বলুক, একদিনের বন্ধুত্ব শেষে বাংলাদেশ আবারও লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে সেই পুরনো প্রতিদ্বন্দ্বী হয়েই। 2022 এশিয়া কাপে এই দুবাইয়ের মাটিতেই শেষ ওভারে বাংলাদেশের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিয়েছিল লঙ্কানরা। এবারের ইতিহাস বদলানো এশিয়া কাপে নিশ্চয়ই সেটা আর চাইবে না টাইগাররা। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।